কৃষ্ণনগর কি হতে যাচ্ছে? একটা কথা বলি, সেটা হচ্ছে কৃষ্ণনগর বা ওই এলাকাগুলো বাংলার সংস্কৃতির আদি জায়গা। আমরা যে ভাষায় কথা বলি বাংলা, সেই ওখান থেকে তৈরি হয়েছে এইসব জায়গা একদম। এবং ওখানে ভক্তি আন্দোলন থেকে শুরু করে ওই অঞ্চলগুলোতে, পার্টিকুলার কৃষ্ণনগর না হলেও পাশাপাশি অঞ্চলগুলোতে তো হয়েছিল, ফলে কৃষ্ণনগরের সেই গুরুত্বটা রয়েছে। এখন গতবারে ওরা তৃণমূলের যে ক্যান্ডিডেটকে জিতিয়েছিল উনি যা কাণ্ড কারখানা করেছেন এবং ফর দ্য ফার্স্ট টাইম কৃষ্ণনগরের এমন একজনকে নির্বাচিত করলো, তার ইয়েটা চলে গেল, সংসদপদটা চলে গেল। এটা তো কৃষ্ণনগরবাসীর কাছে ভালোভাবে যায়নি। অন্যদিকে রাজমাতা এলেন, রাজমাতা কৃষ্ণনগরে যেতেন নিয়মিত, কিন্তু রাজনীতিতে ছিলেন না। কিন্তু তিনি এমন একটি পরিবারের মানুষ যে পরিবার কিন্তু কৃষ্ণনগরে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, রাজা কৃষ্ণচন্দ্রের পরিবার। তো সেটা শেষ পর্যন্ত এরা বলা শুরু করেছিল কৃষ্ণচন্দ্র নাকি সিরাজউদ্দৌলার বিরুদ্ধে চক্রান্ত করেছিলেন, সিরাজউদ্দৌলাকে বিরাট স্বাধীনতা সংগ্রামী বানানোর চেষ্টা হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, সিরাজউদ্দৌলা যখন লড়াই করেছিলেন তিনি তার নবাবী লড়াইয়ের চেষ্টা করেছিলেন, ওই বাংলার স্বাধীনতা কোনো কনসেপ্টই তখন আসেনি। আর সিরাজউদ্দৌলা এই যে বলতেন দেখো মীর মদন তুমি বাংলার স্বার্থ রক্ষা করো, ওগুলো পরবর্তীকালে গিরিশ ঘোষ বলেছেন, সিরাজউদ্দৌলা মোটেই বলেননি। আর যুদ্ধের সময় এইসব মুখ দিয়ে কারো বেরোবে না এইসব কথাবার্তা, আমরা এই নাটকটাকেই বাস্তব ধরে নিই। ফলে যাই হোক, তো কৃষ্ণনগরে তাই লড়াইটা খুব ইন্টারেস্টিং এবং মানুষের, আমি নিজে কৃষ্ণনগরে গিয়ে দেখেছি মৈত্র সম্পর্কে একটা স্পষ্ট ক্ষোভ দেখেছি যে কাকে নির্বাচিত করলাম আমরা। তার এই যে অ্যাটিচিউড, তার এই যে একটা রেকলেস ভাব, এটা মানুষ ভালোভাবে নেয় না, এটা সমস্যা হবেই। মানে এটা কি তাহলে জেনারেশনের সমস্যা? যে একটা জেনারেশনের সমস্যা একেবারেই না, একটা মানুষ চাইলে নিজেকে বদলে নিতেই পারে। জেনারেশনের সমস্যা কি? এখন উনি নাকি আমেরিকায় পড়েছেন, এখন আমেরিকায় যেখানে পড়েছেন ওটা আমেরিকা কোনো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নয়। উনি নাকি বাইরে ব্যাংকে চাকরি করতেন, তো লক্ষ লক্ষ ভারতীয় বাইরে ব্যাংকে চাকরি করে, তাতে তো বড় বড় কথা বলার কি আছে? সেখানে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে, ওনার বক্তব্য সিবিআই আয় আমার জুতোগুলো ভুলে যায়, এই ধরনের কথাবার্তা যারা বলে বোঝাই যায় যে তার শিক্ষা দীক্ষার কিছু বেসিক সমস্যা রয়েছে। আর কৃষ্ণনগরে শিক্ষিত মানুষের পক্ষে এগুলো খুব ভালো বার্তা যায়নি। আজ আমার মতন অনেক পরিবারের মাথায় ছাদ রয়েছে, আর আগে আমাদের কপালে জুটতো ছাদ থেকে জল পড়া, তাপের ঝলকানি, আর তার সাথে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন গ্যাসের কানেকশন, পানীয় জল, বিদ্যুৎ, রেশন, শৌচালয়। আর এত কিছুর পরও মোদিজি বলছেন এটা নাকি একটা ট্রেলার মাত্র। দারিদ্রতা থেকে মুক্তি, এটাই হলো মোদির গ্যারেন্টি। তাই আমরা এবার ঠিক করেছি আরো একবার মোদি সরকার, আর এটা আমাদের গ্যারেন্টি। পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন।